আজকে সকালে একদম ভোরবেলা উঠতে হয়েছে, কারণ আজ যেহেতু জামাই ষষ্ঠী। আজকে যাব বরের শ্বশুর বাড়িতে। তো দেখো সকালে ভোরবেলা উঠে কিন্তু দুজনে রেডি হয়ে পড়েছে। আমাদের এখান থেকে 5টায় বাস ছিল, তো সেই বাসটাই আমাদের ধরতে হবে। আমি আবার একদম বাসে চড়তে পারি না, তো বাসে ওঠার পর আমার বমিও হয়েছিল। বাস থেকে নেমে ট্রেন ধরার পর চলে আসলাম আমাদের জনের স্টেশন। শুধু চলে আসলাম বলাটা ভুল, মাঝখানে অনেকটা পথ ছিল। তারপরে দেখো আমরা বাজারে চলে এসেছি মিষ্টি নেওয়ার জন্য। শুধু মিষ্টি না, সঙ্গে ফলও নিয়েছিলাম। তো চলো এবার চলে যাই বাড়ির উদ্দেশ্যে। আমাদের আরো সকালে আসার কথা ছিল, তবে আসতে অনেকটা লেট হয়ে গেছে। বাড়ি আসার পর বাবা যেই বাজারগুলো এনেছিল সবকিছু বের করে নিয়েছি। এরপরে যেহেতু আমরা কিছু খাইনি, তাই দুজনে মিলে এক থালা একটু খেয়েও নিলাম। জানো তো আজকে আমার পছন্দের হাঁসের মাংস হচ্ছে। অনেকদিন হাঁসের মাংস খাওয়া হয়, আর আমি যদি বাড়িতে না থাকি মা হাঁসের মাংস খেতেও চায় না, আমি আসলেই রান্না হয়। এদিকে বোন আর আমার চলছে রান্নার তোড়জোড়। দেখো এই থালাটার উপর বোন কত সুন্দর রেখেছে। তো আজকে দেখো কত কিছু রান্না বান্না। সাজানোর দায়িত্বটা আমিই নিয়েছি, কারণ যেহেতু ভিডিও করতে হবে। ওকে তো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, আর পাশে আমিও বসে পড়লাম। জামাই ষষ্ঠীতে মেয়েদের যত্ন দেখেছো? শুধুমাত্র জামাই ষষ্ঠী না, মেয়ের বাপের বাড়িতে জামাইয়ের আদর সব সময় বেশি। তবে এর 1% আদর আর ভালোবাসা কিন্তু মেয়েটা তার শ্বশুর বাড়িতে পায় না, শুধুমাত্র খাওয়া পড়া ছাড়া।